আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো বাটার এবং চিজ। তো একই দুধ দিয়ে বাটার আর চিজ বানাবো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটা ওষার কৌটাতে নিয়েছিলাম, তো দুধটা পড়ে যাচ্ছিল, ভালোভাবে শেক করা হচ্ছিল না। তারপর আমি এরকম একটা বোতলে নিয়ে নিয়েছি, 20 মিনিট ধরে শেক করে নিয়েছি। আমি আজকে অল্প সামান্য দুধ নিয়েছি, 1.5 কোয়াটার, এজন্য আমার বাটারটাও কম উঠেছে। তো দেখুন আমার বাটারটা উঠেছে। এটা আমি এখন ঠান্ডা পানি দিয়ে ধুবো। ঠান্ডা পানি দিলে ধুলে পরে পুরোপুরি জমে যাবে। বাজারে যে বাটারটা পাওয়া যায় সেটা আর বাড়িতে বানানো বাটারের মধ্যে কোনো তফাৎ নেই। তো বাকি যে দুধটা ছিল সেই দুধটা আমি চুলার পর বসিয়ে দিয়েছি। আমার হাতে যাতে সহ্য হয় এরকম গরম থাকতে হতে আমি গ্যাসটা অফ করে দেব। এর মধ্যে দিয়ে দিব লেবু। লেবু আমি দিয়েছি এখানে একটা। এ পর্যায়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে চিজ হয়ে যাবে, চিজটা দলা পেকে যাবে। গ্যাস অফ করে দিতে হবে। তো দেখুন কত সুন্দর হয়েছে বাজারের চিজ আর আমার বাড়ির চিজ, কোনো দিক দিয়ে কোনোটাই কম না। এ পর্যায়ে একটু ধুয়ে নিতে হবে ভালো করে, চেপে চেপে আমি ধুয়ে নেব। পানি দিয়ে কয়েকবার ভিজিয়ে ভিজিয়ে তারপরে চেপে চেপে ধুয়ে নেব। দুধটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে ছানা হয়ে যাবে, তখন আর চিজ হবে না। ভালো করে চেপে চেপে ধুয়ে নিতে হবে। এখন আমি একটা বোলের মধ্যে লবণ নিয়ে নিব আর ফ্রেশ পানি দিয়ে দিব। দিয়ে এখানে আরও একবার ধুয়ে নেব। যতক্ষণ চিজের মধ্যে থেকে দুধ বের হবে ততক্ষণ পর্যন্ত চেপে চেপে এভাবে ধুতে হবে। আমি ভালোভাবে ধুয়ে নিব। খুবই অল্প সময়ের মধ্যে আপনারা চিজ বাটার দুটোই বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন কত সুন্দর হচ্ছে। এখন আমি এটা ফ্রিজে ধুবো। পলিতে মুড়িয়ে ফ্রিজে ধুয়ে দিয়েছিলাম। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে পারফেক্ট চিজ হয়েছে। তো এটা এক সাইডে কেটে নিয়ে আমি একটু চুলার উপরে দিয়ে দিব। ঘরে বসে আপনি পারফেক্ট চিজ বানাতে পারবেন। দেখুন বাজারের চিজ আর বাড়ির চিজ কোনো দিক দিয়েই কম না। আমার চিজটা একদম পারফেক্ট হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।